স্নেহ ইন আ প্রপার ওয়ে, একেবারে স্নেহ স্নেহ জাতীয় একদম। দ্রব্য। ওইখানে বসে লাইন করে সবাই শত্রু দেখেছিলাম, বেল্ট খুলে আসবে পুলিশ, belt। পুলিশ অধরা মাধুরী রইল না। ওরে কি বাপ রে দিলাম। বাপ রে বাপ রে বাপ। এই খারাপ হয়ে গেল VCP মাধুরীর কথা ভেবে। না সে ঠিক আছে, আমরা ভিসিপি ভিসিআর এর কথা ভেবে হচ্ছে। ভিসিপি ভিসিআর ভাই একটা ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন টু আওয়ার কালচারাল গ্রো আপ। আরে কি বলছিস সত্যি। আমি ইন্দ্রজিৎ বলে একটা সিনেমা দেখছিলাম অমিতাভের। ইন্দ্রজিৎ ওই সময় কেন করেছিল কেউ জানে না। ডার্ক, ওরকম একটা ডার্ক ব্যাপার আমি দেখিনি। ওখানে যে গুন্ডা ছিল সে হচ্ছে খুন করে টাঙিয়ে দিয়ে যেত বাজারের মধ্যে ওই মাংসের হুকে, মাটনের হুকে। এটা আমি তখন প্রসেস করতে পারিনি, এখন ভাবি যে হাউ গ্রুসাম দ্যাট উড বি। একেবারে। হ্যাঁ, এবং ইন্দ্রজিৎ করেছিল। কেন করেছিল তখন আমি এটা দেখেছি হিন্দি সিনেমার ক্ষেত্রে পুলিশ হওয়া এটা কিন্তু রয়ে গেছে। এই যে একটা সমাজকে বদলে দেব পুলিশ হয়ে, না কিন্তু পুলিশ তো লেটে আসতো সব, সেটা সমাজকে কিন্তু- বদলানোর সময় পেত না। সেটা না, ততদিনে সমাজ বদলে গেছে। অন্য মানে হিরো বদলে দিয়েছে। এই ফেজ অফ পুলিশটা কিন্তু তোর মোটামুটি ধর জবে থেকে ফেলুদা হয়তো তাই হতো না, পুলিশ কিছু করতো না। আর না হলে ফেলুদা বা ব্যোমকেশের কি করে রমরমাটা হবে। এখন যদি পুলিশই তৎপর হবে তাহলে আর ফেলুদার দরকার কি, ঠিকই। বা ব্যোমকেশ যদি তৎপর, এই পুলিশ যদি তৎপর হবে তাহলে ব্যোমকেশের সত্যান্বেষী হওয়ার কি দরকার। তো ইট ওয়াজ লাইক দ্যাট। যেমন ফর এক্সাম্পল ব্যাটম্যান আর গর্ডন, উইচ আই অ্যাপ্রিসিয়েট, কারণ গর্ডন উইদিন দ্য লিমিটেশনস কাজ করলেও ও জানে কি করছে। আচ্ছা, ইভিন যদি তুই জয়ন্ত মানিকে দেখিস, সুন্দরবাবু ক্যারেক্টারটা হচ্ছে একটা আলটিমেট খোড়া একদম। সো কিন্তু উদ্দেশ্য সেটাই ছিল। শার্লকে অরিজিনালি তা ছিল না, মানে শার্লকের পদ্ধতিটাই পুলিশ এর কাছে নতুন ছিল না আমি বলছি যে খোরাক ছিল না পুলিশ, না, কোনোদিনই ছিল না, কোনোদিনই ছিল। খোরাক ছিল তা না। আমার যেটা অনেক মনে হয় করেছে যখন অনেকে। বড় হিরোরা পুলিশ করতে শুরু করলো তারপর থেকে পুলিশের ইমেজটা কমপ্লিটলি বদলালো। এবং এই যে সুপার হিরো কনসেপ্টটা পুলিশের মধ্যে, সেটা হিন্দি সিনেমা খুব সুন্দরভাবে এখনো ব্যবহার করে। এবং তারপরে আমি ছবিটা দেখিনি, কেন দাবাং ফাবাংয়ে অন্য দিকে নিয়ে চলে হ্যাঁ, যাচ্ছে, যেখানে মানে দাবাং দুরন্ত সিনেমা, তুই না দেখে থাকলে দেখে ফেল। হ্যাঁ, তুই থামতে পারবি না দেখা শুরু করলে। সিংহাম বলে যে ঘটনাটা, সিংহামটা তো আমার ভীষণ ফেভারিট। আমার এইসব জিনিস হেভি লাগে, দৌড়বে মারবে। না, না, কারণ সেটা আমার অপূর্ব। প্রথম দেখা সিনেমার নাম হচ্ছে শত্রু, হ্যাঁ আরে শত্রু দেখেছিলাম হলে না ক্যাসেটে। শত্রু ওই রকম। এবং এইটা দেখা হয়েছিল আমার মনে আছে আমার বম্বেতে, মনে আমাদের হয় যেখানে পুজো হতো, একটা বার করে পুজো মানে মাঠ, একটা মানে বাঁধানো একটা হ্যাঁ, প্যান্ডেলের মতো হ্যাঁ। মাঠ, ওখানে ইয়ে দূর দূরান্ত মানে কলকাতা বা ভুবনেশ্বর কটক থেকে এসে ওই রাত্রিরে শো হতো। রাত্রিরে মানে কত রাতে? না রাত মানে গানের শো হতো। ও আচ্ছা, ওই হোল নাইট। অর্কেস্ট্রা বলে হোল নাইট। ওই যে হতো, তার পাশে একটা ক্লাব ছিল, আচ্ছা। ক্লাব আর ওখানে বসে ওই ইয়েও হতো তোর ওই ইনফ্যাক্ট সরস্বতী পুজোর খাওয়াও সেখানে হয়েছে। আচ্ছা, লম্বা পাত পেড়ে ওই, আর তখন তো ওই বালতি থেকে বালতি থেকে হ্যাঁ, মানে খড়াং টাং কিছু কিছু একটা- আমি আর নাম বলবো না, কাকিমা ছিলেন, খুব কিউট জিনিস করতেন তিনি। অন্য সব সময় খুব খুব কাজ করতেন, মা কাজ করে, সবাই কাজ করছে, তো ওই পরিবেশনের মানুষের সময় খাসি সময় তিনি আসতেন, কারণ তার ছেলেকে তিনি ওখান থেকে বার করে করে চর্বি দেবেন, চর্বি তারপরে দিয়ে আবার তিনি চলে যেতেন, শুধু ওই সময়টা আসতেন। তো ওই হলটায় বসে, মানে ওই বড় ক্লাব মাতৃ ঘরটায় স্নেহ বসে, ইন আ প্রপার ওয়ে, একেবারে স্নেহ স্নেহ জাতীয় একদম। দ্রব্য। ওইখানে বসে লাইন করে সবাই শত্রু দেখেছিলাম, বেল্ট খুলে আসবে পুলিশ, belt। পুলিশ বাপরে। পুলিশ কাকুও হয়েছিল কিন্তু হ্যাঁ, রঞ্জিত মল্লিক রঞ্জিত। আর ওই বাচ্চাটা কে যেন বাচ্চাটা, বিট্টু হয়েছে না? না না, অন্য একটা একজন। হবে জাগে মাস্টার শত্রু, সোহম right, বোধহয়। তার সেই তো না, সৌমি তো বিট্টু, সেটা না। হোয়াট এভার, কিন্তু শত্রু, শত্রু। শত্রু তুই প্রথম দেখেছিলিস? আমার দেখা প্রথম বাংলা সিনেমা, বাড়িতে মার শাড়ির আঁচল ধরে ঝুলে গেছিলাম, টারজান হয়ে গেছিলাম পুরো। নিয়ে যেতে হবেই, হবে। মা বলছে এটা হলে? তুমি থেকে যাবে। এটা হলে, এটা হচ্ছে বিজয়া বলে আমাদের একটা হল আছে, টুয়ার্ডস টাকি রোড যেতে পড়ে। বিজয়াটা একটু দূরে, আমাদের কাছে ছিল সরমাটাও বদলে গেছে, সরমাটা আর থাকছে না। ওখানে একটা কিছু মাল্টিপারপাস, কিছু পারফরমেন্সের অ্যাক্টিভিটিসের জন্য কোনো বিল্ডিং তৈরি হচ্ছে। হলটাও হয়তো থাকবে, বাট ওই আর কি। লালি
লালি হ্যাজ বিন মাই বেস্ট হল টিল ডেট, কারণ আমি অফিস ফেরত, তখন আমি অনেকটা বড় হয়ে গেছি বারাসাতেই, আর লাস্ট শোটা ওদের সব থেকে শেষে হতো বারাসাতের 7:30 শো, তো লালি 8টা শো রেখেছিল। তো বাই দ্য টাইম আমি অফিস ফেরত বাড়ি ঢুকতাম, আমি সোজা লালিতে নামতাম, 8টা থেকে শোটা দেখতাম, 10:30টায় বাড়ি ফিরতাম। মানে আমাদের ওখানে ছিল একটা বরবিল টকিজ, বরবেল চকি সেইটা 11টা 11:30 থেকে শো এটা রাত দেখেছি একবার। নাইট শো, হ্যাঁ খেয়ে চলে গেলাম। নাইট শো আমাদের বাড়িতে অ্যালাউড নয়, ওটা কেবল টিভি চালাতে দিত না। কেবেল তো আমরা হ্যাঁ বরবিলে থাকাকালীন কেবেল কেবল তো জন্মায়নি। জন্মাই। ইনফ্যাক্ট আমার মেয়েকে সেদিন বলাতে গিয়ে রিয়েলাইজ করলাম যে প্রায় 21 বছর কাটিয়েছি ইন্টারনেট ছাড়া। হ্যাঁ হ্যাঁ মানে হাফ অফ আর লাইফ ওয়াজ উইদাউট ইন্টারনেট। ভাবাই যায় না, এটা মেল করতে 5 টাকা লাগবে। আবার আর ওই মনে আছে ওই যে লাখোটিয়া কম্পিউটার সেন্টার বা এরকম ইয়েগুলোতে, বা আমাদের ইনফ্যাক্ট স্কুলে, মানে আমি বরবিলে আমার সেন্ট মেরিজে ওই কম্পিউটার রুম যেটা, হ্যাঁ, জুতো খুলে জুতো ফুটো খুলে ঢুকতে হচ্ছে ঠাকুর ফাকুর লেভেলে। হ্যাঁ, এবং চেয়ারে একজন যে সবচেয়ে ভালো ছেলে কিংবা মেয়ে, জেনারেলি মেয়েরাই হতো, তো তারা বসতে পেত। আমরা বাইটটা আমরা পেছনে ওই যেরকম দেখতাম হ্যাঁ, এবং ওটাই নাকি শেখা হয়ে গেল। ব্যাস, আর একটা মেয়ে ছিল, সহজ ছিল অনেক কিছু শেখা, আমি দেখতাম। আর একটা মেয়ে ছিল, আমরা তখন দেখে শেখার গ্রুপে পড়তাম, এখন থেকে দিস ওয়াজ কামিং, আমি জানতাম। কিছু করার নেই, এগুলো অভ্যেস। শোন না, একটা মেয়ে ছিল, নামটা বলছি না, খুব ভালো দেখতে ছিল, খুব মিষ্টি দেখতে ছিল। ফার্স্ট কম্পিউটার ক্লাসে থাকতো শুধু? না সব ক্লাসেই কম্পিউটার ক্লাসে। আচ্ছা, ও হ্যান্ডেল করতো মানে হ্যাঁ, মানে বসে করতো, হ্যান্ডেলই করতো। আর যারা ওদের পেছনে, মানে ওর ভাবতো যে ওর পেছনে কে দাঁড়াতে পারে। ও ইম্পর্টেন্ট নয় কম্পিউটারটা, কম্পিউটার এমনিও তো বসতে দিচ্ছে না, সেটাও ঠিক। এবার ওকে দিত, টিচারেরও বোধ হয় ভালো লাগতো। খুব ভালো মেয়েটি ছিল, একটাই জিনিস ছিল, আর তাকে না ক্লাসে 45 জন ভালোবাসত। বাকি কি আর মহিলা ছিল না? ছিল, তারাও ভালোবাসতো সে জানি না, কিন্তু ওর মতন আর খুব মিষ্টি মেয়েটি ছিল। ফার্স্ট হতো সবসময়, তারপর চলে গেল, এরকমই হয়। তারপর চলে গেল। ওর একটা জিনিস আমার মনে আছে, আচ্ছা আমি কিন্তু বলিনি 45 জনের মধ্যে আমি ছিলাম, হ্যাঁ আমি বলি না তুই বলিনি এটা। ওর ডান চোখ দিয়ে সারাক্ষণ জল পড়তো, চোখে প্রবলেম ছিল, গ্ল্যান্ডের কিছু একটা প্রবলেম ছিল, কিন্তু এতদিনে নিশ্চয়ই সেরে গেছে। আমি জানি না কোথায়, খোঁজ নিয়েছিস কখনো? আমি কি 45 জনের মধ্যে ছিলাম? ও হ্যাঁ, ঠিক না, বাকি 45 জনের সাথে যোগাযোগ নেই। এইটা মানে অনেকের সঙ্গেই যোগাযোগ নেই, যোগাযোগ আছে মেয়ে 1-2 জনের সঙ্গে। ওই বলছিলাম, ওই পারিবারিক আমাদের ফ্রেন্ড পম, হ্যাঁ ওই তো, ওর সঙ্গে আছে। ওকে না, আমার ঠিক 45 জনের মধ্যে ছিলাম না, তো তাই আমি আর কি জিজ্ঞেস করিনি। অলওয়েজ আউটস্ট্যান্ডিং পার্সোনা ইউ আর। ও ম্যান, ওই চোখে জল পড়ছে সর্বক্ষণ। আমাদের 2-3 জন না 2-3টে করে রুমাল নিয়ে আসতো। হাউ কিউট ম্যান। কিন্তু কোনোদিন দিতে পারেনি। সামনে গেছে, এগিয়েছে, পকেটে হাত, আমি জানি পকেটে, এই পকেটে 2টো রুমাল, এই পকেটে একটা, এবং রুমাল কিন্তু হচ্ছে মেয়েদের রুমাল, গোলাপি, গোলাপি। ওকে দেবে তো, কিন্তু ভাব ট্র্যাজেডিটা ভাব, কোনোদিন সেই রুমালটা দিতে পারেনি। সামনে অবধি এরকম করে গেছে, তারপরে সাট করে বেরিয়ে চলে গেছে। বেশিরভাগ প্রেমের ক্ষেত্রেই তাই হয়, বলা হয় না। আর ও তো কোনো টিউশনে পড়তো না, সবেতেই তো ফার্স্ট ওর তো টিউশনে কেন, ওর কাছে টিউশনে পড়তে যেতে পারে লোকে। সেটা করতে পারতিস। আমি তো না, তোর কথা বলে এই আইডিয়াটা তখন ওদের দিতে পারে, তখন এত কিছু ছিল না। আর তখন আমাদের মধ্যে একটা জিনিস কিন্তু ঘটেছিল, এটা আমার এখন খুব মনে আছে, নামটা বলে ফেলছিলাম না। একজন দিদি ছিল, আমাদের একজন ক্লাসমেট ছিল, নামটা বলে ফেলছিলাম, সত্যি মুখে চলে এসছে। আমাদের একজন ক্লাসমেট ছিল, নাম লিয়া তুঝে ইয়াদ কিয়া, হ্যাঁ মানে এটা নাম, এটা বুঝতে পেরেছি। তার দিদি আমাদের থেকে 2-3 বছর বড় ছিল, খুব ভালো মিষ্টি দেখতে ছিল, আর খুব জুনিয়রদের পছন্দ, মানে খুব হেল্প করতো। আচ্ছা ঠিক আছে, অন্যভাবে মানে হয়ে যায় আজকাল। এইবার আমরা বরবিলে ধর আমার স্কুলে দেখছি, আর ওই যে পপুলার কিছু দাদা দিদি থাকে, ওদের পপুলার দিদি গান গাইছে, ডিবেট করছে, ছবি আঁকছে, টিচারদের সামনে গিয়ে হাসছে, ঠিকঠাক। এবার হঠাৎ একদিন শোনা গেল
যে আমাদের যে ক্লাসমেট ছিল তার বোন আসছে না, একদিন এলো না, দুদিন এলো না, 3 দিন এলো না, তৃতীয় দিন ছোট টাউন তো খবর উঠে গেল যে অমুক বাবুর বড় মেয়ে কার সঙ্গে পালিয়েছে। ইলোপ শব্দটা প্রথম শুনি, মানে বুঝতে পারি না সাংঘাতিক আমাদের কাছে না। সেন্সেশন। আর ওই দিদিটা কি পছন্দের আমার, আমি জানি না দিদি এখন কোথায় কি করছে, নিশ্চয়ই ভালো আছে, কিন্তু ওই অত চমৎকার একজন দিদি এবং পালিয়ে যাওয়া, এই জিনিসটা প্রথম আমরা শুনে না স্টান। আমরা কিন্তু ভাবছি না এই আমাদের পালিয়ে যাওয়া শব্দটা নিয়ে আমার আপত্তি আছে। সে তো ভালোবেসেই বেরিয়ে পড়েছে, এক্স্যাক্টলি পালিয়ে কোথা থেকে পালাচ্ছে? একটা সেট আপ থেকে। হ্যাঁ, সেট আপ থেকে পালায়নি, তার এই সেট আপটা পছন্দ নয়। উই অল হ্যাভ দ্যাট চয়েস। না না, ঠিকই ঠিকই। পালানো শব্দটা এরম আমাদের বারাসাতেও বহুবার আমরা শুনেছি যে অমুকের মেয়ে জানো তো পালিয়ে বিয়ে করেছে। পালিয়ে বিয়ে করেছে ফাইনটা কি? গিয়ে বিয়ে করেছে। চুরি তো করেনি, পালায় কারা? ভিতুরা। হ্যাঁ, ও তো এটা এনিথিং বাট ভিতু, এনিথিং বাট ভিতু। এক্স্যাক্টলি। মানে আমার ছোটবেলা থেকেই বা বিভিন্ন বয়সে আর কি বিভিন্ন জিনিস নিয়ে অদ্ভুত কিছু প্রশ্ন থেকে আছে, যেটা কারোর সাথে মেলে না। আমি তোর সাথে মাঝে মাঝে একটু শেয়ার করি, কিছুটা কয়েকজন বন্ধু আছে যাদের সাথে শেয়ার করা যায়। পালানোর কথাটা ওই জন্য আমার হট করে মনে পড়ে গেল। আমার এক জেঠুর মেয়ে এরকম আরেকজনের সাথে গিয়ে বিয়ে করে নিয়েছিল। মানে সম্বন্ধ দেখা দেখি চলছিল, প্রেমটা হবে হবে না, যেমন হয় ইনসিকিউরিটি। এনিওয়েজ আজকে না কিরকম টিউশনে যাবো ভেবেছিলাম, আর যাওয়া হলো না। হতো বেশিরভাগ সময় যেটা হতো। খেলার জন্য খেলার জন্য খেলাটা চলে, এইটা আমি নিতে পারি, এইটা সেটাই মনে হয়। ইন্টারনেট ছিল না, পাড়ার খেলা আমরা খেলতে এই খেলা তো হবেই ভাই। খেলা হবে, আপনারা থাকুন সঙ্গে, আমরা খেলতে খেলতে ফিরে আসছি।